এটাকে যাইনে কেটে দিয়েছে। কেন এইটা দিলে জনগণ বুঝে যাবে যে আব্বাস সিদ্দিকী তো বিজেপির বিরুদ্ধেও বলে রে। কেন এরা তো প্রচার করে যে আব্বাস বিজেপির সাথে রয়েছে, বলে না বলে না। এবারে চলে আসো, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে কেউ যদি দখল করে ভেঙে দিতে চায়, এটা ন্যায় না অন্যায়? জোরে বলেন অন্যায়। কেন্দ্র সরকার 2025 কালা কানুন করে ওয়াকাফ সম্পদের উপরে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাগুলোকে দখল ও ভেঙে দিচ্ছে না, দেয়নি। এটা ন্যায় করছে না অন্যায় করছে? তো সারা দেবেন, জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাত দিয়ে রুখা দরকার আছে না নাই? যদি হাতে রুখতে না পারো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, কেন্দ্র সরকারকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার ঈমান থাকবে? এটা আমি প্রথম বলেছি, এটাকে দেয়নি, কেটে দিয়েছে। শুনছেন? এটাকে দেয়নি, কেটে দিয়েছে। কেন এইটা দিলে জনগণ বুঝে যাবে যে আব্বাস সিদ্দিকী তো বিজেপির বিরুদ্ধেও বলে রে। কেন এরা তো প্রচার করে যে আব্বাস বিজেপির সাথে রয়েছে, বলে না বলে না। কি দুনিয়া এসে গেল। মন দিয়ে শোনে, এটাকে কেটে দিয়েছে, এটা দেয়নি। তারপরে আমি দ্বিতীয় কি বলেছি, আমরা পশ্চিম বাংলার মুসলমান কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। রাজ্য সরকার বলবে দিল্লি গিয়ে আন্দোলন করো। এটা ঠিক বলছে না অন্যায় করছে? জোরে বলুন। যেদিকে আন্দোলন করে তাকে জেল দিচ্ছে। মসজিদ মাদ্রাসা ওয়াকাফের জন্য আন্দোলন করা দরকার আছে না নাই? যদি কাউকে জেল দেয়, রাজ্য সরকার ঠিক করছে না ভুল করছে? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। তাহলে এরও বিরুদ্ধে হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? তা না করতে পারলে অন্তত ঘৃণার দরকার আছে না নাই? তা না করে যদি কোনো মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয়, নবীর হাদিস অনুযায়ী ঈমান থাকবে? আমি তো এইটা বলেছি। এরপরে আমি কি বলেছি, রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমরা উন্নতি শেষ হবে না। এটা ঠিক না অন্যায়? এটার বিরোধী রাসূলুল্লাহর হাদিস কি বলছে, হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তত ঘৃণা করো। তা না করে কোনো মুসলমান যদি কোরআনের দুশ্মনী করা যায়, তাকে যদি ভোট দেয়, ঈমান থাকবে? তিনটে জিনিস, একটা হলো কোরআন মানে, কোরআন অনুযায়ী চলে। আর একজন কোরআন মানে না কিন্তু কোরআনের বিরোধী করে না। আর একজন আছে কোরআন মানেও না, বিরোধী করে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। যে কোরআন মানে না, সে হিন্দু আদিবাসী দলিত, কিন্তু বিরোধী করে না, সে আমার ভাই বোন, তার সাথে গলায় গলায় আমরা মিশবো। ঠিক না বেঠিক? কেন বাপ আদমেরই সন্তান তো তারা। সে মানে না, আল্লাহর কাছে জবাব দেবে। কিন্তু তুমি কোরআনের বিরোধী যদি করো, তাকে আর সাপোর্ট করা যাবে? এই কথাটা আমার ভালোবাসার মানুষদের, আমার কম, আমার দাদা পীরের মুরিদ, নবীর উম্মত উম্মতিকে জানানো দরকার আছে না নাই? আজকে বলো, কেন্দ্রের আইন ওয়াকাফ কালা কানুন ঠিক করেছে না অন্যায় করেছে? তাহলে অন্যায় করে যেমন ওর বিরুদ্ধে লড়বো, ওই আইনকে যে মেনে নিয়েছে রাজ্য সরকারে, ঠিক করলো না অন্যায় করলো? তাহলে এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আমি এই কথাটা বলার অপরাধ কি করেছি? এই ভুল হয়েছে? আর যদি ভুল হয়, আমার কেন দোষ দিচ্ছেন বাবা? নবীর হাদিস তো, আমি নবীর হাদিস শুনিয়েছি। শেষ কথা আপনাদেরকে একটা ভাবাবো, ওয়াকাফ আইন করেছে দিল্লি সরকার, রাজ্য সরকার মেনে নিয়েছে, তাই তো? দিল্লি সরকারের বিরুদ্ধে লড়াই করলে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে কেন? একটা প্রশ্নের বিষয় আছে না নাই? তখন রাজ্য সরকার কি বলেছিল? দিল্লি যাও, তাই তো নাকি? বাংলাদেশে একজন ভাইকে মেরে দিয়েছে, অন্যায় করেছে, কিন্তু বাংলাদেশে মেরেছে, এই রাজ্যে শুভেন্দু আন্দোলন করছে। কই রাজ্য সরকার তো শুভেন্দুকে বলেনি যে বাংলাদেশে গিয়ে আন্দোলন কর? এই বলেছে? জোরে বলুন বলেছে? জোরে বলুন বলেছে? জোরে বলুন বলেছে? তাহলে মমতা, শুভেন্দু ভাই বোন, আর মসজিদ মাদ্রাসার হয়ে আন্দোলন করলে মমতার বুকে ব্যথা হয়। এই কথা শুনছেন না শোনেন না? মনে থাকবে।
তাহলে রাসূলুল্লাহর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, তা না করতে পারলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে এই মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমন কেন্দ্র ও রাজ্য সরকারকে কেউ ভোট দিলে ঈমান থাকবে? হাত তুলে সাক্ষী দেন ঈমান থাকবে, হাত তুলে সাক্ষী দেন ঈমান থাকবে। এটা আব্বাস সিদ্দিকী জানানো দরকার আছে না নাই? কারা কারা বলছেন আছে? একটু আরেকবার সাক্ষী দেন, শেষবার সাক্ষী দেন, আছে তো নাকি? তাই জানিয়ে দিয়ে গেলাম। এবারে যদি আপনার মনে হয় যে আমার দুনিয়া দরকার, যা খুশি করো, কিন্তু আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদেরকে জানানো দরকার আছে না নাই? আপনারা কারা এই আলোচনা শোনার পরও আমাকে বাপ মারা ভাই সন্তানের মতো, ভাই বোনেরা ভাইয়ের মতো আমাকে কারা আপন মনে করে নিয়েছেন? একটু হাত তুলে দেখান। এ হাত সত্য, এ হাত সত্য, এ হাত সত্য। হাত নাবান। একজন ধর্মগুরু হিসাবে আমার মসজিদের দুশমন দিদি মুদির সাথে সাথ দেবেন না, মানা করে গেলাম। এবং নবী বংশের আওলাদ নওশাদ লড়ছে ওয়াকফ নিয়ে, সুপ্রিম কোর্টে কেস করেছে, তাকে শক্তিশালী করার জন্য তার সাথ আপনারা দেবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আপনি যদি আপনার পাড়ার গুন্ডাকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে কালকের দিন কিন্তু আরো ভয়ানক আসছে। আপনার বাচ্চার মুখের দিকে তাকান, সবাই সংগঠিত হন, ঐক্য হন,